নমস্কার বন্ধুরা, সুস্বাদু খাবারের গল্পে সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো খুব সহজ পদ্ধতিতে আর বিনা জল বিনা তেল ছাড়া। তো এখানে এই আচারটা কিন্তু 1 বছরের বেশি ফ্রিজে স্টোর করে রাখি আমি, তোমরাও করে রাখতে পারো। বিলিভ মি, একটুও খারাপ হয় না। তো আম দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এরকম একটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো খোসা ছাড়ানোর পর, অথবা চপারেও কেটে নিতে পারো। তো চপারে আমি কেটেছি, কাটার আগে একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি যাতে ভালো করে এটা কাটা যেতে পারে সেই জন্য। তো দেখো চপারে কাটা হয়ে গেছে। তো এবারে একটা কন্টেনার নেব, তাতে আমি আমের টুকরোগুলোকে রেখে দেবো। আর প্রয়োজন মতো এখানে নুনটা দেব, আর 1 বাটি ভর্তি আমি চিনি দিয়েছি। মিষ্টিটা এখানে দিতে হবে টকটার উপর নির্ভর করে। আমটা একটু খেয়ে দেখে নিতে হবে কীরকম টক, তার উপর ডিপেন্ড করে মিষ্টিটা এখানে দিতে হবে। এবারে এটাকে আমি সাইড করে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। এবারে একটা বেসিক মশলা তৈরি করব। তো তার জন্য আমি নিয়েছি 2 চামচ জিরে, 2 চামচ মৌরি, 2 চামচ ধনে, খুব সামান্য একটা ছোট্ট একটা দারচিনি, আর 5-6টা এলাচ, আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। শুকনো লঙ্কাটাকে কিন্তু ভেঙে দেবে যখন গরম করবে তখন, তাহলে ভালোভাবে পেস্ট করা যায়। এবারে দেখো আমি দানাদার পেস্ট করেছি, খুব মিহি না, আবার খুব বেশি বড় বড়ও নেই। তো এবারে দেখো 4-5 ঘন্টা পর পুরো চিনিটা গলে গেছে, একদম লিকুইড ফর্মে চলে এসেছে। এবারে এটা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিন্তু এই সমস্ত উপকরণটা ঢেলে দেব। তারপর লো টু মিডিয়াম আঁচে এটাকে ফুটতে দিতে হবে, আর একবার করে এটাকে ঢাকা দেব আর চেক করতে থাকবো যতক্ষণ না এটা আঠালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখবে এটা এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে করতে থাকলে দেখবে এটা খুব তাড়াতাড়ি কিন্তু একটু আঠালো টাইপের হয়ে আসছে। তারপরে এখানে আমি 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 3 চামচ মতো ওই ভাজা মশলাটা যেটা বানিয়েছিলাম সেইটা এখানে আমি ইউজ করেছি। তারপরে দেখো এইরকম যখন পজিশনে আসবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে। দেখো আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি। এইভাবে একবার আমার পদ্ধতিতে আচারটা বানিয়ে দেখো এবং স্টোর করে দেখো, দেখবে 1 বছরের বেশি এটা থেকে যায়, এক বিন্দুও নষ্ট হয় না। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো।